তৃণমূলের কোনো জায়গা নেই, তৃণমূল গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেছে। বিজেপি, চন্দ্রকোনায় বিজেপি, পশ্চিমবাংলায় বিজেপি। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে ভাষাবল লাইভে একেবারে ঘাটালের ঘড়ি মোড়ের সামনে, আমাদের বিদ্যাসাগর হাই স্কুল ময়দানের সামনে, এবং দেখতে পাচ্ছেন বিজেপি কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে। কি বলবেন? আমাদের এই জয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা দীর্ঘদিন ধরে যে লড়াই করেছে, লড়াইয়ের ফল আমরা আজকে পেয়েছি। তো যত তাপমাত্রার পারদ চড়ছে তত কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগারের অনেক আগে এগিয়ে রয়েছে, প্রায় 190-এর কাছাকাছি এই মুহূর্তে লিডে রয়েছে বিজেপি, লিড দেখাচ্ছে। তো ঘাটালে এই মুহূর্তে মিনিট 10 আগে খবর হলো শীতল কপাট 39,500 আর শ্যামলী সর্দার 23,200। বাকি সিপিএম এর বোধহয় 376, আর একটা কোন দল সাদিক হচ্ছে 3200। তো অনেকটা কিন্তু এগিয়ে গেছে, লিড নিচ্ছে আমাদের আগের বারের প্রার্থী, মানে 2021 সালেও যিনি জিতেছিলেন আমাদের শীতল দা। সত্য জয়, প্রকৃত সত্য জয়, আমের দেশে প্রকৃত সত্য জয়। যেভাবে এসআর করে ভোটটা হয়েছে, প্রকৃত সত্য জয়, এখানে কোনো মিথ্যার জয় নয়, প্রকৃত সত্য জয়। এটা মানুষকে বুঝতে হবে। আজকের জয়, বিপুল ভার্ডিক্ট নিয়ে আসতে চলেছে সেই ট্রেন্ডই। আমি মাঠেও চলে যাচ্ছি, কি পরিস্থিতি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাইভ চলছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ঘাটালে যে তিনটে বিধানসভা রয়েছে, তিনটেতেই লিড বিপুল ভোটে এগোচ্ছে। এই দেখতে পাচ্ছেন পুরো উৎসাহ, আকাশে বাতাসে এই মুহূর্তে একবারে গেরুয়া আবির দেখতে পাচ্ছেন। তো বিজেপি, চন্দ্রকোনায় বিজেপি, পশ্চিমবাংলায় বিজেপি। হাই হাই দিদি, কোথায় গেলে তুমি? হাই হাই দিদি, কোথায় গেলে তুমি? হাই হাই দিদি। আচ্ছা, ওই দিকটা চলে যায়। অনেকে মহিলা ব্রিগেডও রয়েছেন, তো আমি চেষ্টা করব নেয়ার। অনেক ধন্যবাদ। তো এই গরমের মধ্যে দিদি যেটা বলা অনেকটা এগিয়ে গেছে, কি বলবেন? আচ্ছা, তো সেই দিকেই যাচ্ছে। আসলে আমরা অফিসিয়ালি হ্যাঁ ঘোষণা কথা নয়, বিজেপি জিতে গেছে ওয়েস্ট বেঙ্গলে। তো তৃণমূলের কোনো জায়গা নেই, তৃণমূল গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেছে। যেটা বলা, বিভিন্ন দিকে কিন্তু আমাদের ফটকা ফাটছে, আর দেখতে পাচ্ছেন একদম বিজেপি প্রার্থীদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে ঘাটালেতে। এবং এইটা শুধু ঘাটালে না, একদম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই একদম গেরুয়া আবিরে রাঙায়িত। তো যে এক্সিট পোল যেটা বলেছিল বা যে ট্রেন্ড ছিল, সে একই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেলাম। তো বিপুল উৎসাহ ওপাশেও রয়েছে। আর দেখি অবস্থা দেখতে পাচ্ছেন। তো দীর্ঘদিন ধরে আমি ভোট কমিশনের উপরে একটা কথা বলতে যাচ্ছি। ভোট কমিশনার যে এত টাইট করলো, তো ভোট কমিশনার যে এই যে স্যালাটিম মারা হলো, এই স্যালাটিমের প্রতিশোধ কেন নেয়নি? না, আবার রিপোল হচ্ছে, রিপোল হবে 24 তারিখে, রিপোল হবে। দ্বিতীয়বার ভোট গ্রহণ হবে। স্যালাটিম মারার জন্য আমি খুবই বরখাস্ত। আমি চাই এই স্যালাটিম চুরি না করে সত্যবাদী বাদে প্রত্যেকটা পশ্চিমবাংলায় ভোট হোক। আমি চাই এইটুকুনি যে সত্যবাদী ভোট হোক। বন্ধুরা, আরো চমকে দেওয়ার মতো তথ্য দিচ্ছি, অনেকে হয়তো আশা করেননি। আরো বড় তথ্য, ঘাটালের যে ওয়ার্ড রয়েছে 17টা ওয়ার্ড, প্রায় ম্যাক্স 2-1টা বাদ দিয়ে প্রায় সবকটা ওয়ার্ডে কিন্তু লিড নিচ্ছে বিজেপি। তো মানুষের ভার্ডিক্ট, মানুষের যে জনমত যেদিকে ছিল, যেটা আশা করা হয়েছিল, তো সেদিকে কিন্তু এগোচ্ছে। যত বেলা পড়ছে তত দেখা যাচ্ছে গেরুয়া আবিরের দাপট দেখা যাচ্ছে। তো লালটুকেও পেয়ে গেছি। কি বলবেন? আজকের এই যে জয়, এ শুধু বিজেপির জয় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা যুব সমাজের জয়, প্রত্যেকটা আমাদের মা বোনেদের জয় এবং সাধারণ আমাদের মানুষের জয়। কারণ পশ্চিমবাংলা যেভাবে আমাদের হিন্দু সমাজের প্রতি একটা আমাদের মমতা ব্যানার্জি যেভাবে রসাতলে আজকে ধর্মসভাকে নিয়ে এসেছিলেন, ব্যবস্থাকে
এবং আমাদের কর্মসংস্থানকে যেভাবে পশ্চিমবাংলার রসাতলে পাঠিয়েছেন তার পরিবর্তনের জন্যই আজকে প্রত্যেকটা মানুষ, পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ভোট দিয়েছেন, বিজেপিকে জয়ী করেছেন। কারণ এই পশ্চিমবাংলার 90% ছেলে আজকে কর্মসংস্থানের জন্য পশ্চিমবাংলার বাইরে যায়। আমরা কথা দিচ্ছি 5 বছরের মধ্যেই আমরা সমস্ত ছেলেকে পশ্চিম বাংলায় নিয়ে আসবো। কারণ বিজেপি যেখানে যায় সেখানে কর্মসংস্থান হয়, সেখানে শিল্প আছে, সেখানে কর্মস্থান তৈরি হয়। সেই জন্য বলছি এই জয়টা শুধুমাত্র আমাদের নয়, প্রত্যেকটা পশ্চিম বাংলাবাসীর জয়, প্রত্যেকটা জনগণের জয়। অনেক অনেক ধন্যবাদ ভাষা বলের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই উল্লাস, বারবার সে একই চিত্র দেখাচ্ছি। বিজেপি রাজ্য মনে উন্নত, যোগী আদিত্যনাথের ওখানে থাকি আমি, স্বর্ণশিল্পী একটা, সেই জায়গায় বহু উন্নত। তো স্বর্ণশিল্পী নিয়ে কিন্তু আমাদের এখানে একটা বিশাল ইস্যু রয়েছে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনায়। তো দেখা যাক কি হয়। তো আমরা তো আশা করবোই, আমাদের রেল থেকে আরম্ভ করে যে ইস্যুগুলো রয়েছে, আমাদের যে ইস্যু রয়েছে 1 বছরের মধ্যেই ঘাটালে আমাদের রেলের কাজ শুরু হয়ে যাবে। কারণ অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছেন ঘাটালে 1 বছরের মধ্যে রেল এবং 1 বছরের মধ্যে মাস্টার প্ল্যান, যেটা সকল আমাদের সিপিএম 35 বছর ক্ষমতা করছে, জুজু দিকে গিয়ে মাস্টার প্ল্যান করবো, মাস্টার প্ল্যান 35 বছর কাটিয়েছে। মমতা ব্যানার্জি আমাদের সাংসদ দেব প্রত্যেকবার ললিপপ দিয়েছে, ঘাটাল আমি জিতলেই মাস্টার প্ল্যান করবো। প্রথমবার হয়ে গেল, দ্বিতীয়বার একই কথা, তৃতীয়বারও বেলায় 500 কোটি স্যাংশন করেছে, সেইখানে মাস্টার প্ল্যান হচ্ছে। সেই 9 নম্বর ওয়ার্ডের ছেলে আমি, আমার বাড়িটা সেখান থেকে 5 মিটার দূরে, সেখানে মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণরূপে বন্ধ। শুধুমাত্র কিছু ওখানে মাটি খোঁড়া হয়েছে এবং মাটি বিক্রি করে দিয়েছে। সোপানেসের মাটি খোলার কাজ তৈরি হয়েছে। মাটি খুলে যদি এই বর্ষা সিজন যে শুরু হলো, ওখানটা সম্পূর্ণরূপে যদি এখানটা গার্ড না দেওয়া হয়, ওখানের এলাকাবাসীটা বিধ্বস্ত হবে, বন্যা সব ভেসে যাবে। তাই আমরা বিজেপি সরকার আসার পরেই আমরা এসে গেছে, পরে আমরা কিভাবে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডকে বাঁচানো যায় আমরা নেতৃত্বের কাছে অবশ্যই সেই বার্তাটা রাখবো। এবং অমিত শাহজি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন 1 বছরের মধ্যে 4000 কোটি টাকা ব্যয় মাস্টার প্ল্যান কাউকে উচ্ছেদ না করে বিজেপি সরকার সেটা জানিয়ে দেবে। তাই আজকে আমরা বলতে চাই, বিজেপি যে কথা বলে সেই কথাটা রাখে। ভারত জয় শ্রীরাম। তো এই চিত্র শুধু ঘাটাল না, ভাষাপোল, তো সব জায়গাতে একই ধরনের চিত্র আপনার ধরা পড়ছে এবং আপনাদেরকে সেগুলো তুলে ধরছে। একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে এই ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। আমাদের এখান থেকে সামান্য দূরত্বে 50 মিটার দূরত্বে আমাদের কাউন্টিং হচ্ছে, ঘাটালের ভোট গণনা হচ্ছে। আর যেহেতু ভাষাপোলেতে বেশ কিছু তথ্য আমরা সবসময় যেগুলো অ্যানালাইসিস করি, সেই মাস্টার প্ল্যান, সেই বন্যা, তার সঙ্গে রেল, এবং আমরাও শুনলাম, আপনাদেরকে ইন্টারভিউতে দেখালাম যে জেতার পর যেন আমাদের এগুলো হয়। তো অনেকে আশ্বাসও দিলেন। তো সেই দিকে আমরা লক্ষ্য রাখবো যেন ঘাটাল এগিয়ে যায়, আমাদের দাসপুর এগিয়ে যায়, চন্দ্রকোনা এগিয়ে যায়, এই আশা নিয়েই ভাষাপোল আপাতত টাটা। ভাষাপোল থেকে